আপনি কি জানতে চান আপনার জন্য কে জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে? অথবা আপনার জন্য তাবিজ করেছে, কুফরি কালাম করে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গাতে লুকিয়ে রেখেছে? আপনি কি নিজের চোখ দিয়ে দেখতে চান কে জাদুটনা করলো? আর জাদুটনা করে তাবিজগুলো কোথায় লুকিয়ে রেখেছে? মাটির নিচে রেখেছে, নাকি আপনার বিটায় রেখেছে, আপনার বিছানায় রেখেছে, কোথায় রেখেছে? আপনি যদি জানতে চান সহি পদ্ধতিতে গুনাহ ছাড়া, আপনাকে বলছি লাইভ ভিডিওটি আপনি দেখবেন। যদি আপনি প্রয়োজন মনে করেন, হ্যাঁ, আমাকে কে জাদুটনা করলো, আমাকে কে কুফরি কালাম করলো, কুফরি কালাম করে সেই জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছে, এগুলো জানার জন্য লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেন, হাজার হাজার টাকা আপনি নষ্ট করেন, অনেক সময় দিয়ে কবিরাজের কাছে যান, বাট আপনাকে একটা সঠিক তথ্য কিন্তু দিতে পারে না। আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা বলে দেব, সে আমলটি অলমোস্ট কোরআনের আমল। সুবহানাল্লাহ বলুন না এখনো? একবার সুবহানাল্লাহ বলুন। যে আমলটি আমি আপনাকে শিখিয়ে দেব সেটা হচ্ছে কোরআন থেকে আমল। সঠিক নিয়মে করুন, আর নিজের চোখে দেখুন কে জাদুটনা করেছে, জাদুটনা করে জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আপনি কুফরি কালাম করে দেখবেন, কবিরাজের কাছে গিয়ে দেখবেন, তখন কিন্তু আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন বেশিরভাগ মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানুষ মানুষের পেছনে লেগে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করব, যদি নিজে নিজে পরীক্ষা করতে চান, নিজে নিজে যদি জানতে চান যে আমার জন্য কে জাদুটনা করলো, যদি জানতে চান, তাহলে আমি আপনাকে বলবো একটু কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সময় বের করে দেখতেই থাকুন। একদম সহজ পদ্ধতিতে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা লাইক করেন, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জাদু টুনা কুফরি কালাম এগুলো যখন আমাদের ঘরে আমরা দেখি, আমরা সাথে সাথে হচ্ছে কবিরাজের কাছে চলে যাই। আপনার ভাইয়ের কাছে জিনের আসর দেখতেছেন, আপনার মেয়ের কাছে জিনের আসর দেখতেছেন, অথবা আপনার নিজের উপর জিনের আসর দেখতেছেন, আপনার আত্মীয় স্বজনদের কোনো ব্যক্তির উপর যখন আপনি জিনের আসর দেখেন, স্বাভাবিক বেশিরভাগ মানুষ কি করে যে কবিরাজের কাছে নিয়ে যায়। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আজকের কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ নিজেও বোকা, কবিরাজের কাছে যায় সেও বোকা, বোঝার চেষ্টা করে না। আপনারাও কিন্তু বোকা। আপনাদেরকে কবিরাজ যে ধোঁকা দিতেছে, এটা অ্যানালাইসিস করতে হবে, এটা ফিকির করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমাদের ঘরের ফ্যামিলির মধ্যে যখন কোনো ব্যক্তিকে দেখি যে সে জাদুটনা, হ্যাঁ, কুফরি কালামগ্রস্ত হয়ে গেছে, তাকে জিনে ধরেছে, এই করেছে সে করেছে, তখন আমরা তাকে কবিরাজের কাছে নিয়েছে। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর দেন কবিরাজ জিন হাজির করে, জিন হাজির কইরা ওই রোগীর সামনে শয়তানগুলোকে হাজির করে, জিনগুলোকে হাজির করে। ওই জিন অনেক বুদ্ধিমান। আমরা সবাই জানি শয়তান জিন যেগুলো আছে এগুলো আমাদের প্রকাশ্য শত্রু। এগুলোর সাক্ষী ইসলামের মধ্যে কখনো গ্রহণযোগ্য নয়। এরা জিন যদি কোনো সাক্ষী দেয়, এই সাক্ষী কখনো গ্রহণযোগ্য নয়। কেন? এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা সত্য কথা বলে না। আমরা যখন আমাদের আত্মীয় স্বজনকে যখন দেখি যে তারা জিন আক্রান্ত হয়ে গেছে, জাদুটনা আক্রান্ত হয়ে গেছে, তখন আমরা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ বিভিন্নভাবে জিন হাজির করে তাকে জিজ্ঞেস করে যে বল, তার জন্য জাদুটনা কে করেছে, তাকে আমাদের বলে ফেল। এখন আমরা তাকে দেখতে চাই। তখন ওই রোগী দেখতে পাই তার সামনে তার শাশুড়ি এসেছে, শ্বশুর এসেছে, আপন মানুষের সুরত অবলম্বন করে জিনগুলো উপস্থিত হয়ে যায়। জিনের অনেক বুদ্ধি, এন্ড উনি অনেক ওনারা অনেক মৃত্যুক, যার কারণে শরীয়তে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এরা যদি মৃত্যুক না হয়, তারা যদি খারাপ না হইতো, তাহলে একজন ব্যক্তিকে তারা নষ্ট করে ফেলে কেন, তারা পাগল করে ফেলে কেন, একটু চিন্তা করলে সহজে বুঝবেন। আগে কথাগুলো শুনবেন, এরপরে হচ্ছে আপনি মতামত প্রকাশ করবেন। হুট করে কমেন্ট করবেন না। ভালো কমেন্ট করলে হয়তো আপনার
কবিরা গুনাহ হতে পারে। আগে কথাগুলো ভালো করে শুনে যান। সম্মানিত দিনী ভাই বোন, তখন কবিরাজ হচ্ছে বিভিন্ন দোয়া, বিভিন্ন আয়াত পাঠ করে জিন উপস্থিত করে। তো যখন জিজ্ঞেস করা হয় তার জন্য কে জাদুটনা করেছে, তখন জিনের বুদ্ধি বেশি। তখন ওই জিন কি করে, রোগী ব্যক্তির যে আপন আছে ওই ব্যক্তির হচ্ছে সুরত অবলম্বন করে, যেমন শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, এদের সুরত অবলম্বন করে রোগীকে বলে অমুক ব্যক্তি জাদুটনা করেছে, কেননা আপনার সংসারের মধ্যে, হ্যাঁ, দ্বন্দ্ব যেন লাগিয়ে দিতে পারে, আপনার সংসারের ভেতরে যেন অশান্তি সৃষ্টি করে দিতে পারে। ওই জিন সেই সুরত অবলম্বন করে রোগীর সামনে উপস্থিত হয়। আর জিনে যা বলেছে কবিরাজ বিশ্বাস করেছে, আপনারও বিশ্বাস করে ফেলে। আমি প্রথমে বলেছিলাম জিন অনেক মিথ্যা কথা বলে, আর সত্য কথা বলে না কখনো। এদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, মৃত্যু হওয়ার কারণে। আচ্ছা, এখন আমাদের কি করণীয়? যখন কবিরাজের কাছে যান, এই কবিরাজ বিভিন্ন আয়াত দোয়া পাঠ করে জিন হাজির করে আমাদেরকে এগুলো বলে ফেলে, আমরা বিশ্বাস করে ফেলি। প্লিজ এগুলো হুট করে গিয়ে, ধরেন আপনার আত্মীয় স্বজনদের উপরে জিন আসর করেছে, কুফরি কালাম করেছে, কেউ কবিরাজের কাছে নিয়ে গেছেন, কবিরাজ একটা কথা বলে দিল যে আপনার অমুক আত্মীয় এই কাজটা করেছে, এখন তার সাথে আপনি বাড়িতে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে ফেলেন, এটা ঠিক না। কেন? আপনি নিজে দেখেন নাই। জিন তো মিথ্যা বলতেই পারে, জিন আপনার বিরুদ্ধে বলবে, এটা তার স্বভাব, এটা তার স্বভাব। এই জন্য আমাদের সবর করতে হবে। এন্ড হচ্ছে জিন যেটা বলেছে সেটা আমরা হুট করে বিশ্বাস করে নেব না। হয়তো জিন আপনাকে বিশ্বাস না, হয়তো আপনাকে জিন খারাপ ফ্যামিলি যেন দ্বন্দ্ব লাগাইতে পারে, ঝগড়া লাগাইতে পারে, এর জন্য মিথ্যা কথা বলতেছে, এটাও হতে পারে। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাদের উচিত কি? কবিরাজকেও বুঝতে হবে, ভাই আপনি চিকিৎসা করতেছেন, ভালো কথা। আপনি কি জানেন জিন মৃত্যু? এটা বিশ্বাস করতে হবে। সেও জানে না, আপনারাও জানেন না, বিশ্বাস করে ফেলেন। এখন শ্বশুরের সাথে আয়সা ঝগড়া করেন, আপনি করেছেন, আমাকে বলেছে, আমি দেখেছি আপনাকে। ওই জিন আপনার প্রিয় মানুষের স্রোত অবলম্বন করে আপনার সামনে চলে যায়। আপনি, হ্যাঁ, আমার জন্য এই কাজটা করলো, আমার শাশুড়ি এই কাজটা করলো, আমার মা এই কাজটা করলো। এগুলো হচ্ছে ভাই বুঝতে হবে। কেননা আমাদের এই যে একটা সংসার রয়েছে, ফ্যামিলি রয়েছে, এখানে যেন দ্বন্দ্ব লেগে যায়, শয়তান ওইটাই চাই। সতর্ক থাকতে হবে। সমর্থ দিনী ভাই বোন, আসুন আমি যে পদ্ধতির কথা আপনাদেরকে বলবো, এটা কোনো জিনের মাধ্যমে না। এটা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমলটি করে ঘুমাইতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে জানাবেন। এটা জিনহাজি করার মাধ্যমে না। আমি প্রথমে বলেছি, কবিরাজ ভাইরা ভালো করে শুনবেন কথাগুলো, আপনারাও কথাগুলো ভালো করে শুনবেন, যে জিন মৃত্যু এরা আপনাকে ধোঁকা দিতে পারে সে নিজে বাঁচার জন্য। এজন্য যারা এই বিষয়ে তাদবির জগতে কাজ করে, তাদের কাছে গেলে ভালো করে অ্যানালাইসিস করবেন। হুট করে যেটা বলেছে সেটা বিশ্বাস করে ফ্যামিলিতে এসে ঝগড়া করবেন, এটা যেন না হয়। কারণ আপনার মাথায় রাখতে হবে, জিন মিথ্যা কথা বলতে পারে আমাদের সাথে। ওকে, এখন আপনি নিজের চোখে কিভাবে দেখবেন? তাহলে হুজুর সঠিক নিয়ম কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, কোরআন আছে তো আপনার কাছে নাই? ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাই। আমি কোরআন তোমাদেরকে দিয়েছি সেখান থেকে যেন তোমরা চিকিৎসা নিতে পারো। সুবহানাল্লাহ। কোরআন আছে আপনার কাছে, অথচ আপনি টেনশনে আছেন, অথচ আপনি টেনশনে ভোগেন। লেশ ইয়া আখি ওয়াল্লাহি মা ফি ফায়দা, লেশ জালান বুকরান তামুত মুমকিন রু খবর ইসমা ইয়া হাবিবি। মানুষের বিরুদ্ধে যাবেন কেন? জাদুটনা করবেন কেন? অনেক সমাজ আছে মানুষের জন্য জাদুটনা করে কুফরি কালাম করে। মেরে দোস্ত, আপনি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে আপনাকে একটা তথ্য বা ইনফরমেশন দিতে পারি। আপনি কখনো কোনো মানুষের বিরুদ্ধে জাদুটনা করবেন না, কুফরি কালাম করবেন না। আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক। কারোর জন্য জাদুটনা কুফরি কালাম আমরা করবো না ইনশাআল্লাহ। এগুলো করলে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, আমাদের কবিরা গুনাহ হয়ে যায়। এজন্য ভাই, প্রথমে আমরা কারোর জন্য জাদুটনা কুফরি কালাম করবো না। হয়তো আপনি এই দুনিয়াতে আপনি কেউ জাদুটনা করেছেন, আপনি কারোর জন্য
কেউ জানে না। বাট কিয়ামতের ময়দানে তো বাঁচতে পারবেন না আর। হ্যাঁ, ৬০-৭০ বছরের ভেতর আপনি বেঁচে গেছেন, মেনে নিয়েছি, কিন্তু আপনি কি বাঁচতে পারবেন খবরের ভেতরে? আপনি কি হাসরের ময়দানে বাঁচতে পারবেন? ওয়াল্লাহি ইয়া হাবিবি মা ফি ফায়দা, লেশ জালান, রাগারাগি করেন কেন? তো যাই হোক, যেভাবে আপনি জাদুটোনাকে করছে, ওই যে তাবিজ করে কোথায় লুকিয়ে রেখেছে, মাটির ভেতরে কোথায় রেখেছে, কিভাবে জানবেন? যখন ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাওয়ার আগে উজু করবেন, নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে ফেলবেন। উজু করার পরে ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এরপরে কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার ইস্তিগফার, ৩ বার দরুদ শরীফ। এরপর সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সহ ৩ বার। এরপর আয়াতুল কুরসি ৩ বার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল বাকারা ২৫৫ নং আয়াত ৩ বার আয়াতুল কুরসি। আচ্ছা, একটু ভালো করে সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, ভুলবার উচ্চারণ করবেন না, ওকে? এরপরে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এক একটা ১০০ বার করে। সূরাতুল ফালাক ১০০ বার, সূরাতুন নাস ১০০ বার। বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে মেরা আজিজু। ভুলে বার উচ্চারণ করলে তেমন একটা বেনিফিট আপনি নাও পেতে পারেন। ফলে এসে কমেন্ট করবেন যে হুজুর এটা পাই না, ওইটা হয় না, ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন বলতে না হয়। এর জন্য প্রথমেই সহি শুদ্ধ করে শিখে আমল করবেন। এটাতে কিন্তু আপনার জন্য কল্যাণ। এভাবে আমল করলে আপনি ভালো বেনিফিট পাবেন, ওকে? এরপরে দোয়া ইউনুস, বোঝেন না? দোয়া ইউনুস পাঠ করবেন ৩ বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওকে? এরপর শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জন্য কে জাদুটোনা করেছে আমি জানতে চাই, কোরআনের সাহায্যই। আল্লাহ কোরআনুল কারীমের বরকত আমি জানতে চাই, আল্লাহ আমার জন্য কোন ব্যক্তি জাদুটোনা করেছে। আল্লাহ কোরআনের শক্তির মাধ্যমে, আল্লাহ আপনার রহমার দয়ার মাধ্যমে আল্লাহ জানতে চাই আমার জন্য কে জাদুটোনা করেছে। এভাবে মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। এরপরে আপনি ডান কাঁধ, এই যে ডান হাত আছে না, ডান কানের নিচে দিয়ে এভাবে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ১ দিন ২ দিন ৩ দিন এভাবে আমল করতে থাকেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন আপনার জন্য কে জাদুটোনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটি করতে পারেন। কে জাদুটোনা করেছে, কোথায় লুকিয়ে রেখেছে, ইনশাআল্লাহ সঠিক একটা তথ্য আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটোনা, কুফরি কালাম, আল্লাহ সকল প্রকার মানুষের দুশমনি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা যারা অভাবে আছে, আল্লাহ অভাবগুলো দূর করে দিন। আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে অনেকেই, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসাগুলো বৃদ্ধি করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন ঘরের মধ্যে ইনকাম করেন তাদের ইনকামের মধ্যে বারাকত দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।